ঢাকা শহরের ভিতরে এই প্রথম দেখলাম জোক। তারপরেও আমার ঘরে ভাবা যায় কি ভয়ানক একটা অবস্থা, এই পানিতে আবার জোক আসছে আমার ঘরে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি আল্লাহর রহমতে। ভালো নেই, তারপরেও বলছি ভালো আছি, যা করে আল্লাহ ভালোর জন্যই করে। তো দেখেন এই ঝাড়ুর ভিতরে জোক, কি একটা ভয়ানক অবস্থা। আমার তো জোক অনেক বেশি একটা ভয় লাগে, আবার ঘৃণাও লাগে। আমি দেখতে পাই না চেলার, তারপর হচ্ছে কেঁচো মেচো, এগুলো বিশ্রী লাগে আমার কাছে, মানে জোক ভয় পাই অনেক। হতে পারি আমি গ্রামের মেয়ে, কিন্তু আমার অনেক বেশি ভয় লাগে। তো দেখতাম আমার মা যখন গরু বিল থেকে আনতো তখন জোক ছাড়িয়ে তারপর লবণ দিয়ে মারতো। তারপর হচ্ছে আরেকটা ঘটনা ঘটছে আপনাদের সাথে, সেটাও শেয়ার করব। সেটা হচ্ছে আমার ঘরে আরেকটা জোক পাওয়া গেছে, আর ঝাড়ুর ভিতরে আমি লাঠি নিয়ে আস্তে আস্তে লাঠি খুঁজতে খুঁজতে ওই জোকটা হারায় গেছে, জোকটা আর পাচ্ছি না। আর এটা ঘরের ভিতরে আরেকটা জোক পাইলাম। আর এটা হচ্ছে তাড়াতাড়ি করে বেলচাতে উঠাইয়া তারপর হচ্ছে লবণ সাথে নিয়ে আসলাম, নিয়ে এখন হচ্ছে লবণ দিয়ে মারার পালা। আর আমার মাকে দেখতাম এভাবে লবণ দিয়ে জোক মারে, তো আমিও সেটা কাজে লাগাইলাম আর কি। আর তা নাহলে এটা ছেড়ে দিলে আবার হয়তো ঘরে আসতে পারে বা মানুষের ঘরে যাইতে পারে, এই জন্য বৃষ্টি হইলে আবার এটা জীবিত হয়ে যাবে। তো এটা কী করলাম, লবণ দিয়ে মেরে নিলাম। এই তো দেখেন আমি লবণ তারপর হচ্ছে দিয়ে এটাকে এখন মারবো। তো আমার দেখে অনেক বেশি একটা ভয় লাগতেছে, আমি কি করব বলেন, আপনাদের ভাইয়া বাসায় নাই। তো অনেক সাহস নিয়ে করতেছি, আমার জোক অনেক বেশি ভয় লাগে। গ্রামের বড় হইলে কি হবে, কিন্তু তারপর আমি অনেক বেশি ভয় পাই। বিশ্বাস করেন, আমি যখন বয়স দিচ্ছিলাম তখনও আমার শরীরটা একবার শিরশির করতেছে। রান্না খাওয়া তো 2 দিন ধরে বন্ধ, তারপর হচ্ছে আবার হলো কালকে তো দেখছেনই অবস্থা অনেক খারাপ। আর বৃষ্টির পানি দিয়ে অনেক পানি আসছিল ঘরে, কাপড় চোপড় অনেক বেশি নষ্ট হয়েছে, এগুলা ধুইতে হবে। তে মাথাটা পুরাই নষ্ট, রান্না বাড়া খাওয়া নাই সকাল থেকে, এখনও খাই নাই, 12টা 12:30 বাজে, এখনও কিচ্ছু খাই নাই। এর ভিতরে আরিয়ান আমাকে অনেক বেশি জ্বালাচ্ছে, আরিয়ান খালি একটু পরপর হ্যাঁ হ্যাঁ হতেছে, কান্নাকাটি করে। আর ভাল লাগে না জ্বালা যন্ত্রণা। যাদের বাচ্চা আছেন তারা তো জানেন যে কি এক বিশ্রী অবস্থা, চারোদিকে রান্না বাড়া খাওয়া মানে শান্তি নাই, কথার পরপর বাচ্চার কাছে আসতে হয়। আর দেখেন একলা একলা মানুষ করা বাচ্চা কিন্তু অনেক বেশি কষ্ট। তো এখানে আমি ঝাড়ুটা ভিজিয়ে রাখছি জোকটা কোথায় গেল তাই দেখার জন্য। তো জোকটা পাচ্ছিলাম না, এটা কি জিন ছিল কিনা আমার সন্দেহ হচ্ছে। যাই হোক, ঘরের ভিতরে যাই দেখি আরেকটা মানে ই জোক, তারপর ওটা মারলাম আর কি। আর ওটা পাচ্ছি না, ওই ঝাড়ুটা আমি বাইরে রেখে দিচ্ছি বালতির ভিতরে চুবাইয়ে, এখনও পাওয়া যাচ্ছে না। যদিও পাওয়া যায় আপনাদেরকে আমি জানাবো। তো দেখতে পাচ্ছেন এখানে আমার অনেকগুলো কাপড় নষ্ট হয়ে গেছে। তো এই কাপড় ধুইতে আজকে আমার 12টা বাজবে। এমনি 12টা বাজে আছে ঘড়িতে, আমার 12টা বাজবে, কারণ আমি কাপড় চোপড় একদমই ধুইতে পারি না, মাজা ব্যথা করে। তো কী করবো, তারপরেও তো ধুইতে হবে, আমার শখের জামা কাপড়টি নষ্ট হয়ে গেছে গা। তো আমি এগুলো অনেক শখ করে বানাইছিলাম গস কাপড় দিয়ে, মানে আমার পছন্দের জামাটি নষ্ট হয়ে গেল। যাই হোক, কিছু করার নেই, কপালে যা আছে তা তো হবেই, আর ভাবার কোনো কারণ নাই। তো কী করবো বুঝতেছি না কোন। সবাই ভিডিওটা কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ, আমার আপু মনিরা ভাইয়ারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর দেখতে পাচ্ছেন আমার অবস্থা তো খুবই খারাপ, নাজেহাল অবস্থা। আমি হচ্ছে একটা একটা করে সাবান দিয়ে পাউডার দিয়ে ধুচ্ছিলাম আর কি কাপড়। তো কী করব বলেন, এখনও রান্না বাড়া খাওয়া দাওয়া কিচ্ছু হয় নাই। এই রাত্রেবেলা হচ্ছে শর্টকাট রান্না করছি, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। কোনো কিছু ভালো লাগতেছে না, এই বৃষ্টির ভিতরে দেশে যাওয়া দরকার, দেশেও যাইতে পারতেছি না। একজনকে আমি 50,000 টাকা দিয়েছিলাম এটা আনার জন্য, তো এটা আমি আরেক ভিডিওতে বলবো আপনাদেরকে। তো এখন চলে যাই হচ্ছে রাত্রের বেলা। এটা হচ্ছে রাত্রের বেলা আমি কাঁঠালের বিচি দিয়ে ডিম দিয়ে রান্না করব। তো 2টা ডিম আছে, এখন তো মাংস মাছ রাঁধতে ইচ্ছা করতেছে না আমার, শর্টকাট যা হয় তাই রান্না করব। তো আপনাদের ভাইয়া বলতেছে 2টা ডিম আছে, এখন কী করবো, আমি দোকান থেকে নিয়ে এসে বললাম যে একদমই তোমার এখন যাইতে হবে না, 2টা ডিম দিয়ে আমি সুন্দর করে, মানে আমরা 3জন তো, 3জনে খাইয়ে নিব, আমার দাদি আমি আর আমার হাজব্যান্ড। তো ডিমটা আমি চটকায়া পলিটে দিয়া ভাতে সিদ্ধ করে এভাবে ছোটো ছোটো করে কেটে, তারপর হচ্ছে কাঁঠালের বিচিটা সিদ্ধ করে কষটা ফালাইয়া তারপর হচ্ছে মশলা দিয়ে কষিয়ে এভাবে রান্না করছি, অনেক মজা হয়েছিল। আপনারাও আপুমনিরা বাসায় চেষ্টা করে দেখতে পারেন, অনেক বেশি মজা হয় এভাবে। তো আজকে আমি প্রথম ট্রাই করলাম, তারপরে অনেক মজা হয়েছে, এটা আমার নিজের থেকেই করছি। তো যাই হোক, অনেক বেশি মজা হয়েছিল, বাসায় আপুরা ট্রাই করতে পারেন। কেমন হলো রেসিপিটা অবশ্যই জানাবেন। তো
ভিডিওটা আসলে বেশি লম্বা করতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এখানে সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।